মাই চ্যানেল ইজ হ্যাক। গত 7 ফেব্রুয়ারি রাত 10:06 আমার কাছে একটি ইমেল চলে আসে এবং ইমেলে পরিষ্কার করে লেখা থাকে যে গুগল ডিএমসিএ ভায়োলেশন। তারপর এখানে বেশ কিছু ইনফরমেশন বা মতামত দেয়। এগুলো দেখার পর ভাই পুরোই আমি ক্লান্ত। দ্যাট মিনস মাই চ্যানেল ইজ হ্যাক। সো আমি শুরুতে আপনাদেরকে একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। বেশ কিছুদিন আগে আপনারা প্রত্যেকে জানেন, সব মিলিয়ে প্রায় 1 সপ্তাহ প্লাস হবে, 7-8 দিনের মতো হচ্ছে, ইতোমধ্যে প্রযুক্তি নামে একটি ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছিল। এর আগে কিন্তু সময় টিভি হ্যাক হলো, তার আগেও কিন্তু সাদিকুল গেমারের ইউটিউব চ্যানেল হ্যাক হলো। আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাক্সিমাম কিছু ইউটিউব চ্যানেল যেগুলোতে ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার, ভালো পরিমাণে ভিউজ আসে, ওই সমস্ত চ্যানেলকে টার্গেট করে কিন্তু এই চ্যানেলগুলো হ্যাক করা হয়ে থাকে। সো মূলত এই চ্যানেলগুলো কি কারণে হ্যাক করা হয়, কোন মাধ্যমে হ্যাক হয়ে যায়, এ টু জেড বিস্তারিত আপনাদেরকে জানাবো। ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এই হ্যাকিং এর উপরে, বাট আমার যদি আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন, সারা জীবনেও কেউ আপনারা ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারবে না। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরু করার পূর্বেই একটা কষ্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আচ্ছা, এই যে আমার এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও দিয়েছি, প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু হচ্ছে রেফারেন্সে আপনাদের প্রয়োজন হিসেবে আমি দিয়েছি, তাই না? এর কারণে কিন্তু আপনারা লাস্ট 2 মাসের মধ্যে আমার চ্যানেলটাতে 6000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু তৈরি করে দিয়েছেন। আচ্ছা, আমি যদি ভালো কিছু শেখাইতে না পারতাম তাহলে কি আপনারা কি আমাকে এত দ্রুত মানে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে এত দূরে আনতে পারতেন বলেন? তো অ্যাকচুয়ালির পিছনে কিন্তু অবদানটা রয়েছে আপনাদের। এখন আপনারা আমাকে এই পর্যায়ে আনার পরে যদি আপনারা ভিডিওতে বাজে মন্তব্য, বাজে কমেন্টগুলো করেন, যেগুলো দেখলেই আমার একটু কষ্ট লাগে, আমার মন চায় না যে আপনাদের জন্য আর ভিডিও তৈরি করি। আসলে ভাই এটা ভালোই লাগে না। কমেন্টগুলো স্প্যাম লিস্টে চলে যায়, তা না হলে আপনারা নিজ চোখেই দেখতে পারতেন। আচ্ছা ভাই, আমি কি আপনাদের কাছে এতটুকুই অপরাধ করেছি? ভালো কিছু আপনাদের মাঝে একটু ভালো করে শেখাতে আসছি, ভিডিওগুলো বিধে একটু বড় হয়ে যায়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলেন আমি ওয়াচ টাইম কামানোর জন্য, সাবস্ক্রাইব কামানোর জন্য। একটা ভিডিওতে আপনি দেখতে পারছেন যে আমি বলেছি ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এভাবে কি কখনো আমি বলেছি? আমি কখনো এটা বলি নাই, কারণ আমি জানি আমি যদি ভালো কিছু শেখাইতে পারি তাহলে ঠিকঠাক মতো আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। বাট এইটা কি হচ্ছে, এত দূরে নিয়ে এসে আপনারাই বাজে মন্তব্য করতেছেন। একটা বিষয় ভাই আপনাদের কাছে এখন মাথায় ঢুকিয়ে দিচ্ছি, এই যে যারা যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যত খারাপই হোক না কেন, তারা কিন্তু আপনাদের দিন শেষে ভালো চাই। বিভিন্নভাবে হয়তো বা আপনাদের একটু বুঝিয়ে টুজিয়ে বা একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভালো মন্দ মিলেই থাকে, ভুল তার স্বাভাবিক পর্যায়ে থাকতেই পারে, তাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি তৈরি করতেই পারি যাতে সে পরবর্তীতে আর এই ভুলগুলো না করে, ঠিক আছে? কিন্তু তার মানে এইটা না যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের খারাপ চাইবে। আমি মানলাম সবাই আপনার খারাপ চাই, আমিও আপনার খারাপ চাই, বিষয়টা বুঝবেন। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ন্যূনতম 5-10% কিন্তু আপনার ভালো চাই। তাহলে 10টা কন্টেন্ট ক্রিয়েটর যদি 10% করে আসে, এমনিতেই 100% কিন্তু আপনার ভালো চাই এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা। আর তাদেরকে সাপোর্ট করে আজকে উপরের দিকে তুলতেছেন, আবার আপনারাই বাজে মন্তব্য করে তাকে আউট করে দিতে চাইছেন। কেন রে ভাই? শুরুর দিক থেকে যদি আপনারা সাপোর্ট নাই করতেন তাহলে তো এই পর্যায়ে আসতেই পারতাম না। সাপোর্ট করে তারপরে যদি আপনারা বাজে মন্তব্য করেন তাহলে কেমনটা লাগে আপনারাই বলেন। বলার মতো কোনো ভাষাই নাই আমার, আমার ভিডিও বানানোরই মুড ছিল না। সো তারপরেও বানাচ্ছি। বাই দ্য ওয়ে, এখন আমরা মূল স্টেপে চলে যাব। বর্তমান সময়টা হচ্ছে আধুনিক যুগ। মানে আধুনিক এই কারণে বলবো, যেমন হচ্ছে চোরের দেশ বাংলাদেশ, চিটারের দেশ বাংলাদেশ। এখন বাংলাদেশি মানুষ এই কথাটা বলতেছি, খুব কষ্টে বলতেছি। এই দেশে ভাই কোনো কিছুর স্বাধীনতা আপনি ঠিকঠাক মতো পাবেন না। এই যে আমি একটা সিম্পল উদাহরণ দেবো, আপনি যদি ঢাকা রাজবাড়ির এই দিকে আপনি খোলা হাতে, মানে এইরকম খোলা হাতে যদি আপনি স্মার্টফোন ইউজ করতে করতে যান, অথবা যদি আপনি ফোনে কথা বলতে বলতে যান, দেখবেন রাস্তা থেকে কেউ বাইক নিয়ে এসে অথবা বাসের চিপা চাপার আশপাশে জায়গা থেকে এসে আপনার ফোনটা এইভাবে কেড়ে নিয়ে এক দৌড় মেরে চলে যাবে। পাশে আপনার পুলিশ আইনগত ব্যবস্থার প্রচুর লোকজন থাকবে, আপনাকে এক চুল পরিমাণ সাহায্য করবে না, তারা বরং তাকিয়ে তাকিয়ে দেখবে আর হাসবে। কারণ ওই যে যিনি আপনার ফোনটা নিয়ে গেল, তিনি এই ফোনটা বিক্রি করে যে টাকা পাবে, এই টাকা ভাগাভাগি করে আইনগত লোকদেরকে দিবে, যারা যারা দেখেছে সবাইকে 100-200 করে টাকা দিবে। এই হচ্ছে খেল খতম। এইটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন পরিস্থিতি। আরো অনেক কাহিনী আছে, এত কিছু আমি বলতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যাক নিয়ে বিষয়টা আপনাদের কাছে বলি। আপনারা প্রত্যেকেই জানেন যে এই চ্যানেলের পিছনে আমি আরো বেশ কয়েকটা চ্যানেলে কাজ করি। তো আমার যেটা টপ ইউটিউব চ্যানেল, আমি আপনাদের একটা সংক্ষেপে কথা বলি ভাই। খুব কষ্ট করে 3-4-5 বছর ধরে কাজ করে একটা ইউটিউব চ্যানেল আপনি গড়েছেন, অনেক বড় করেছেন।
হঠাৎ করে যদি আপনার সেই চ্যানেলটা আপনার কাছ থেকে উধাও হয়ে যায় তাহলে আপনার কেমনটা লাগবে আপনি বলতে পারেন? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই মাইলস্টোনটা কমপ্লিট করতে কতটুকু কষ্ট হয়েছে আপনারা জানেন। এখন 2-2.5 লাখ সাবস্ক্রাইবার বানাইতে গেলে কতটুকু কষ্ট, এটাও কিন্তু আপনারা আন্দাজ করতে পারেন। তো আমার কাছে 7 ফেব্রুয়ারি রাত 10:06 এই ইমেলটা চলে আসে। আর আমি সাধারণত 8টার দিকে ঘুমিয়ে পড়ি, 10টার দিকেই 9:59 আমি ঘুম থেকে জাগ্রত হই। হওয়ার পরে আমি প্রথমে আমার বড় চ্যানেলটাতে চেক করতে গিয়ে দেখি আমার চ্যানেলের লোগো ইজ আউট, মানে লোগো দেখাচ্ছে না আমার ইউটিউব চ্যানেলে। সো এরপর জিমেলটা চেক করার পর আই এম তো অবাক, এইখানে পরিষ্কার করে লেখা আছে গুগল ডিএমসিএ ভায়োলেশন। এইটা দ্বারা বোঝাচ্ছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি কেন দিচ্ছে বা কি কারণে আসতেছে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি, তাইলে আপনি বুঝতে পারবেন। তো যখন এই ইমেলটা আমি দেখি আমার পার্সোনাল ইমেলেও আসে, চ্যানেলের জিমেলেও আসে, দেখার পর ভাই আমি তো একদম মানে কি এমন একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি যে তার মানে আমার চ্যানেলটা এবার মনে হয় আউট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমার চ্যানেলে তো আমি নিজের ভিডিও আপলোড করতাম, আর এরা আমাকে যে পলিসি দিয়ে দিয়েছে গুগল থেকে, এই পলিসিতে বলা আছে আমি নাকি কপিরাইট নিয়ে কাজ করতেছি, মানে ওদের ক্লিপগুলো ওদের ম্যাটেরিয়ালসগুলো নাকি আমি আমার থাম্বনেলে বা ভিডিওতে অ্যাড করেছি। আর এর জন্য আমার চ্যানেলে স্ট্রাইকের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আমার জিমেল অ্যাকাউন্ট সহ আমাকে অ্যাক্সেস সহ সব কিছু হারাইতে হবে, মানে আমার চ্যানেলটা টোটালি ডিলিট করে দেওয়া হবে। কিন্তু এইটা যে অ্যাকচুয়ালি একটা হ্যাকারের ইমেইল, এইটার আমি বুঝতে পারিনি ইনস্ট্যান্ট। তো আমার মাথায় তখন কাজ করতেছিল না আমি কি করব। সো এক পর্যায়ে আমি আমার একটা ফ্রেন্ডকে কল করি, ও আমাকে বলে যে ভাই চিন্তা করা লাগবে না, কনফিউশনে থাকার দরকার নাই, তুমি লাইভ চ্যাটে কথা বলো। তো আমার মাথায় চলে আসলো হ্যাঁ লাইভ চ্যাটে কথা বলা যেতেই পারে। তো লাইভ চ্যাটে যখন আমি কথা বললাম যে আমার চ্যানেলের লোগো আউট কেন, তখন বলতেছে আপনি পুনরায় লোগোটা আপলোড করে ফেলেন। তো আমি আপলোড করে ফেললাম, হিসেবটা ক্লিয়ার। সো এরপর আমি ইমেলের স্ক্রিনশটটা পাঠিয়ে বললাম যে আমাকে ইমেলটা কেন দেওয়া হয়েছে। এখন বলে আপনার চ্যানেলে স্ট্রাইকের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তাই আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করা হবে। ভাই সাব এইটা শোনার পর আমি তো মানে বেহুশ, ভাবলাম কাহিনীটা কি হলো, চ্যানেল ডিলিট করা হবে। বিশ্বাস করেন ভাই আমার চ্যানেলে 700+ ভিডিও আপলোড করা আছে, আমার ফুল টার্গেট ছিল এই লাইভ থেকে বের হব আর চ্যানেলে যতগুলো ভিডিও আছে ভিডিওর কোনো মায়া করব না। ভাইরাল হয়েছে তো কি হয়েছে, সব ভিডিও সিলেক্ট করে ডিলিট করে দিব, শুধু চ্যানেলটা থাক। আমার টার্গেটটা এইটা ছিল। তখন আমি একটা কোশ্চেন করলাম এই ক্ষেত্রে এখন আমার করণীয় কি। তখন তারা আমাকে বললো যে দয়া করে আমাকে আরো 5 মিনিট সময় দিন। 5 মিনিট সময় দিলাম, তারপর চেক করে যে জিনিসটা বললো ভাই, মানে এইটা শোনার যোগ্য আমি ছিলাম না। আমি আপনাদেরকে একদম হাতে কলমে প্রমাণ সহকারে দেখাচ্ছি। আপনারা এই মুহূর্তে যদি স্ক্রিন রেকর্ডটা ফলো করেন তাহলে এখানে দেখতে পারবেন যে পরিষ্কার করে কিন্তু আমাকে যেখান থেকে ইমেলটা করা হয়েছে এখানে লেখা আছে নো রিপ্লে, তারপর এখানে অনেকগুলো সংখ্যা কিওয়ার্ড, তারপরে কিন্তু @google.com এইটা কিন্তু লেখা আছে। তো আমি যখন লাইভ চ্যাটে কথা বলি তখন ওরা আমার কাছ থেকে 5 মিনিট সময় নেওয়ার পর বলে কি যে ইমেলটা আপনাকে করা হয়েছে এটা হ্যাকাররা করা হয়েছে, স্প্যাম ফিশিং লিংক আপনাকে পাঠিয়েছে, যখন আপনি লিংকের উপর ক্লিক করে দিবেন তখন আপনার চ্যানেলের সমস্ত অ্যাক্সেস আপনি হারিয়ে ফেলবেন। তো টার্গেটটা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে বলি। তো অ্যাকচুয়ালি যখন আপনার চ্যানেলে স্ট্রাইক দিবে বা কোনো সমস্যা হবে আপনার ভিডিওর, তখন কিন্তু আপনাকে ডাইরেক্ট ইউটিউব কিন্তু ইমেল করবে। আর ইউটিউব কিন্তু আপনাকে ইমেল করার সময় noreply@gmail.com বা youtube.com এইরকম টাইপের কিন্তু আপনাকে ইমেল করবে। কিন্তু এখানে নো রিপ্লের সাথে অনেকগুলো কিওয়ার্ড আছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ হ্যাকারের একটি ইমেল। তারপর আমি আস্ক করলাম লাইভ চ্যাটে গিয়ে যে আপনি কি নিশ্চিত যে এটা কোনো ফিশিং লিঙ্ক, তখন সেখান থেকে আমাকে বলে হ্যাঁ আমি 100% নিশ্চিত। তো তখন আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা হ্যাকারের ইমেল। তো এখন অ্যাকচুয়ালি এই বিষয়টার সাথে কি জড়িত আছে এইটাকে আপনাদেরকে জানাবো। তো দেখেন ভাই অ্যাকচুয়ালি হ্যাকাররা যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে টার্গেট করে হ্যাক করার জন্য তাদের কিন্তু কিছু নিয়ম, কিছু প্রাইভেসি পলিসি থাকে। ওরা কিন্তু ছোট ইউটিউব চ্যানেল খুব কম পরিমাণে হ্যাক করে, ওরা সবসময় একটু বড় চ্যানেলদেরকে টার্গেট বেশি করে। কেন করে জানেন? কারণ বড় চ্যানেলগুলো যদি হ্যাক করতে পারে তারা, তাহলে ওই চ্যানেল থেকে যে একটা রেভিনিউ বা ইনকাম আসে তারা কিন্তু ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারে। বাট আপনার যদি 1-2 হাজার সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল হ্যাক করে, তাদের সেই চ্যানেলে কষ্ট করে ভিডিও টিডিও আপলোড করে 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 তারপর দেখা যাচ্ছে একটা আর্নিং পাবে, বা ওই চ্যানেলটা যদি সেলও করতে যায় ভালো একটা টাকা পাবে না, কিন্তু তাদের হ্যাক করতে গেলে তো একটু কষ্ট হয়, এই জন্য কিন্তু তারা ছোট চ্যানেলগুলোকে টার্গেট খুব কম করে। কিন্তু যেগুলোতে মিনিমাম 1 লাখ 2 লাখের উপরে সাবস্ক্রাইবার, ভালো একটা ভিউজ আসতেছে, ওরা একটা আইডিয়া পায় যে এই চ্যানেলে এইরকম একটা ইনকাম থাকতে পারে, সো এই চ্যানেলগুলোকে নেওয়া যাক। বিশ্বাস করেন ভাই আমি শুধুমাত্র একটা জিনিস ভাবলাম যে ওই হ্যাকার কেমনে আমার ইউটিউব চ্যানেলে জিমেল জানলো। তিনি আমাকে যে ইমেলটা করেছে এই ইমেলটা আমার ইউটিউব চ্যানেলে জিমেলেও আসছে, আবার আমার পার্সোনাল জিমেলেও আসছে।
এখন আমার কথা, যদি ইউটিউব থেকে আমাকে এরকম ভায়োলেশন কিছু দেয় তাহলে তো আমার চ্যানেলের জিমেলে দিবে, তাহলে আমার পার্সোনাল জিমেলে কেন দিবে বলেন? তো পার্সোনাল জিমেল দিয়েছে জন্য আমি ভাবলাম এটা সম্পূর্ণ ভুয়া, কিন্তু আমি যখন এই ইমেলটা ফার্স্ট দেখি তখন কিন্তু আমি মানি এটা একদম সত্য একটা ঘটনা, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে আমি সবকিছু ক্লিয়ার করে বুঝতে পারলাম যে এইগুলো হ্যাকাররা পাঠিয়েছে। তো দেখেন ভাই, একটা ইউটিউব চ্যানেল হ্যাকার পিছনে কাজ করে, প্রথম কাজ হচ্ছে হ্যাকারদের, আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার হাতের। মানে আপনার চ্যানেলটা মনে করেন হ্যাক করবে হ্যাকাররা, এর পিছনে 90% অবদান রয়েছে আপনার। তো কেন রয়েছে বিষয়টা ক্লিয়ার করে বলি। আমরা কিন্তু প্রত্যেকে জানি যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি, যখন একটা ভালো সাবস্ক্রাইবার, ভালো একটা ভিউজ পাওয়া যায় তখন কিন্তু আমাদের কাছে স্পন্সরশিপ, প্রমোশন জাতীয় অফার আসে, যে আমার এই ওয়েবসাইটে নিয়ে ভিডিও করো বা আমার এই অ্যাপ নিয়ে ভিডিও করো, এর বিনিময়ে তোমাকে একটা পার্সেন্টেজ বা একটা টাকা দিব, অ্যামাউন্ট দিব, এরকম বলে। তো আমরা নিমিষেই কিন্তু তাদের এই সমস্ত প্রমোশনে বা স্পন্সরশিপে কিন্তু আমরা রাজি হয়ে যাই। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। ফার্স্ট অফ অল আপনি অ্যাবাউট সেকশনে যদি ইমেল দিয়ে রাখেন, ইমেলে কিন্তু যোগাযোগ করবে। তো যোগাযোগ করার পর তাদের কিন্তু টার্গেট থাকে একটা, যে আপনার কাছ থেকে আপনার ডাটাগুলো কেমনে হ্যাক করা পসিবল হয়। তো তারা বিভিন্নভাবে ফিশিং লিঙ্ক কিন্তু নিয়ে আসছে। বিষয়টা ক্লিয়ার করে বলি, মোবাইল দিয়ে যদি আপনি বলেন যে ইউটিউব চ্যানেল হ্যাক হবে, সো এইটা কিন্তু হচ্ছে আপনার 90% কিন্তু সম্ভব না, বাকি 10% কিন্তু সম্ভব। কেমনে সম্ভব বলি, তো মনে করেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রমোশন বা স্পন্সরশিপ যারা দেয়, ওরা কিন্তু কি করে, আপনাকে বলে যে আমার এই ওয়েবসাইটটা রিভিউ করতে হবে বা এই অ্যাপটা রিভিউ করতে হবে, আমার এই অ্যাপটা বা এই ওয়েবসাইটটা আপনি আপনার মোবাইলে লগ ইন করেন অথবা ইনস্টল করেন, মানে ইনস্টল করার পর লগ ইন করতে বলবে। তো যখন লগ ইন করতে যাবেন তখন আপনার ওই ডিভাইসে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো ওর কাছে ও বুঝে যাবে, জেনে যাবে। সো তারপর কিন্তু আপনার ডিভাইসটাকে ব্লক করে মাটি করে দিবে, আর তখন সমস্ত অ্যাক্সেস কিন্তু তার কাছে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, আপনি লোভে পাপ, পাপে মৃত্যু, আপনি স্পন্সরশিপ নিতে যাচ্ছেন, আপনি ধরা খাচ্ছেন। তাইলে ভুলটা কার হচ্ছে? আপনার হচ্ছে অ্যাকচুয়ালি। আর একটা ক্লিয়ার করে বলি, আজ থেকে মেবি 1 সপ্তাহ আগে আমার একটা ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলে যে ভাই একটা স্পেশাল প্রমোশন আসছে, অনেক টাকা পাওয়া যাবে, তো তুমি শুধুমাত্র আমাকে ভিডিও তৈরি করে দিবা। কোরেল ভিডিও স্টুডিও, এটা বেস্ট একটা সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য ফর পিসি, কম্পিউটার দিয়ে যারা ভিডিও এডিটিং করেন এই অ্যাপটার সাথে যারা পরিচিত আছেন তো আছেন, আর না থাকলে একটু অ্যানালাইসিস করে দেখবেন, খুব সুন্দর ভিডিও কিন্তু এডিট করা যায়। তো ওরা ক্লেম করে কি, তো অ্যাকচুয়ালি ওদের তথ্য দিয়েই একজন ক্লেম করতেছে যে আপনি যদি এইটা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন মাত্র 60 সেকেন্ডের ভিডিও, তাহলে আপনাকে দেয়া হবে 5 লাখ টাকা, $5,000, মানে মনে করেন আমি একদম কম টাকা ধরলাম, 5 লাখ টাকা। ভাই টাকা কি গাছে ধরে? ওরে আমি বললাম কি যে আচ্ছা ভাই তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে বলো যে আগে 50% পে করতে, না হলে 10% পে করতে, তারপর আমরা কাজটা স্টার্ট করব। সেখানে তারা অনেক কয়টা লিঙ্ক দিয়ে দেয়। তো আজকে মেবিও 2-3 দিন ধরে এক জায়গায় গেছে, আর যেহেতু ভিডিওটা আমি আজকে তৈরি করতেছি তাই এই ডিটেলসটা বা এই স্ক্রিনশট বা এই প্রুফটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। তো ওখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক শেয়ার করা হয়, আমি তো লিঙ্কগুলো দেখেই বুঝে ফেলি 5 লাখ টাকা দিচ্ছে, তার মানে এর মধ্যে একটা খেলা আছে, ঠিক আছে। তো হচ্ছে বিষয়, পরবর্তীতে আমরা ওটা একদম ক্যান্সেল করে দিই, আমি বলে এটা করার কোনো দরকার নাই, কারণ এটা আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদের ডিভাইসগুলো হ্যাকিং এর কাজ চলতেছে, তারা এইরকম একটা বাহানা বানিয়ে নিচ্ছে। তো আপনার ইমেলে যে সমস্ত তারা প্রমোশন লিঙ্ক পাঠাবে, আপনি যখন ওই লিঙ্কগুলোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ডিভাইস অ্যালাউ করবেন বা আপনি আপনার ইনফরমেশনগুলো ইমেল দিবেন, এটা ওটা দিবেন, তখনই কিন্তু আপনার ডিভাইসটা হ্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা 99% বেড়ে যায়। ইভেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অনেকে আছেন মোড অ্যাপ্লিকেশন, এমনকি হচ্ছে মোড থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা ব্যবহার করেন আপনার ডিভাইসে আপনার পার্সোনাল কাজগুলো কিন্তু করার জন্য, কিন্তু এইগুলো কিন্তু ব্যবহার করা খুবই ক্ষতিকর। আপনি যদি মোবাইল দিয়ে এইগুলো করেন তাহলে অতটা ক্ষতিকর না, মানে অ্যাকচুয়ালি ওরকম ক্ষতিকর না। অ্যাকচুয়ালি যাদের মূলত ল্যাপটপ অথবা কম্পিউটার আছে তাদের চ্যানেলগুলো কিন্তু হ্যাক করা একদম ইজি ব্যাপার, কারণ তারা আপনাকে প্রমোশনের জন্য তাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাঠাবে, ঠিক আছে, জিপ ফাইল আকারে। আপনি জিপ ফাইলটা ভেঙে যখন অ্যাপটি ইনস্টল করে তাদের পাসওয়ার্ডটা ফিল আপ করবেন, তখন কিন্তু আপনার ডিভাইসের সমস্ত অ্যাক্সেস কিন্তু তার কাছে চলে যাবে। সে নিমিষেই চাইলে কিন্তু আপনার ডিভাইসটাকে ব্লক করে দিতে পারে, তারপর কিন্তু আপনার চ্যানেলটা হ্যাক করে নিতে পারে ইজিলি ভাবে। মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অ্যাক্সেস দিয়ে রাখেন গুগল ক্রোম ব্রাউজারে, আর তারা কিন্তু মেন টার্গেট থাকে যে ওই গুগল ক্রোম ব্রাউজারের সমস্ত ডাটাগুলো যদি আমরা নিতে পারি, সো তাইলে এর চ্যানেলটা আমরাও লগ ইন করতে পারবো। আপনার গুগল ক্রোম ব্রাউজারে যত হিস্টোরি আছে বা যা যা আপনি করেছেন, ঠিক আছে,
সমস্ত হিস্টোরিগুলো যখন, সমস্ত ডাটাগুলো যখন তারা হ্যাক করে নিয়ে নেয়, তখন সেম আপনি ঠিক যেভাবে আপনার ওয়েবসাইটে লগ ইন করে ইউটিউব চ্যানেল চালাইতেছেন, তারা ঠিক সেমভাবে শুধুমাত্র হ্যাকিং করার পর ওখানে ঢুকবে, অটোমেটিক্যালি আপনার সব কিছু চলে যাবে তার কাছে। সে এটা ওটা সব কিছু কিন্তু করতে পারবে। তাই ইউটিউব চ্যানেল হ্যাক হয় মূলত এই সমস্ত কারণে, এই প্রমোশনের কারণে হয়। 1 নাম্বার সমস্যা প্রমোশনের কারণে, 2 নাম্বার সমস্যা হচ্ছে মোড অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করার কারণে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ রিস্ক হচ্ছে আপনার 99% রিস্ক হচ্ছে যারা ল্যাপটপ বা পিসিতে কাজ করেন, হ্যাকিং বা মোড অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, তাদের রিস্ক থাকবে সারা জীবন। আর যারা মূলত মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল চালাইতেছেন, তাদের অতটা সমস্যা হবে না। শুধু 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন, রিকভারি, ফোন নাম্বার সবকিছু সিকিউরিটি একদম অন করে দিবেন। পিসিতেও করে দিবেন, তবে ওই যে পিসিতে হ্যাকিং সফটওয়্যারগুলো যদি ইনস্টল করেন তাহলে কিন্তু ভাই চলে যাবে। আর মোবাইলে যদি মোড অ্যাপ্লিকেশন ইউজ করেন, যদি আপনার ডিভাইসে যদি অ্যাক্সেস ফাটাফাটি না দেন, তাইলে অতটা সমস্যা নাই। আর যদি অ্যাক্সেস ট্যাক্সেস সব দিয়ে দেন, তাহলে কিন্তু মরতে হবে আপনাকে। সো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আপনাদের জন্য একটা বেস্ট টিপ হচ্ছে কি, যখন আপনাদের পিসিতে আপনারা হ্যাকিং অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করবেন, সমস্ত সিকিউরিটি তো জিমেলের অন থাকবে। আপনি ক্রোম ব্রাউজারে বা যে সমস্ত ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেসগুলো আছে, ওই অ্যাক্সেসগুলো আপনার প্রয়োজনীয় কাজ করা শেষ হয়ে গেলেই একদম সমস্ত ডাটাগুলো রিমুভ করে দিবেন। ঠিক আছে, অ্যাক্সেসগুলো, ওই ব্রাউজারের হিস্টোরিগুলো একদম ডিলিট করে দিবেন, ক্লিয়ার ডাটা করে দিবেন। ঠিক আছে, অথবা ক্লিয়ার ক্যাশ করবেন, ক্লিয়ার ডাটা করবেন, দেখবেন কিচ্ছু থাকবে না। তাহলে কি হবে? তাহলে যতই হ্যাক করুক, ওই যে ভাই আপনার গুগল ক্রোম ব্রাউজারে কোনো হিস্টোরি পাচ্ছে না। ঠিক আছে, আর আরেকটা কাজ আপনারা করবেন, আপনার মোবাইলে আপনার ইউটিউব চ্যানেলটা রেখে দিবেন, রেখে দেওয়ার পর সেখান থেকে আপনারা ইনভাইট অপশন থেকে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন এডিটর অথবা ভিউয়ার্স অথবা ম্যানেজার, এই রকম রিকোয়েস্ট পাঠিয়ে আপনার পিসিতে আপনি এডিটর হিসেবে রাখবেন। আপনি শুধুমাত্র আপনার চ্যানেল ঢুকে ভিডিও আপলোড করতে পারবেন, এটা ওটা সেট করে পাবলিক করতে পারবেন। ঠিক আছে, এইরকম সিস্টেমগুলো আপনারা অন করে রাখবেন, তাইলে আশা করি আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু উপকারে আসে, চাইলে লাইক করতে পারেন। এই চ্যানেলটা অতটা ইম্পর্টেন্ট না যে আপনার সাবস্ক্রাইব করতে হবে। এই ছিল মূলত আজকের ভিডিও। আসছি ফিরে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।